মিয়ানমারের রাখাইন রাজ্যে দফায় দফায় গোলা ও মর্টার শেল বিস্ফোরণে কেঁপে উঠছে এপারের টেকনাফ সীমান্ত। বেশ কিছুদিন বিরতির পর মিয়ানমারে আবারও সংঘাতে সীমান্তবর্তী মানুষ এখন আতঙ্কে। এই সুযোগে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সীমান্তে সতর্ক অবস্থায় আছে বিজিবি। বুধবার রাত থেকে টেকনাফ সীমান্তের ওপারে থেমে থেমে গোলা ও মর্টার শেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্তবর্তী এলাকা। কিছুদিন বিরতির পর মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে আবারও সংঘাত শুরু হয়েছে বলে ধারণা টেকনাফের বাসিন্দাদের। মায়ানমার সীমান্ত অবস্থাতে এই যে বিমান একটা এসে হঠাৎ করে হামলা করে দিচ্ছে। প্রথমে 5 থেকে 7টার মতো মারছে বড় অস্ত্র, দুরুম করে আওয়াজ করছে। শোনার পর আমার থেকে বই লাগছে। কি ডেবা মারছে কি ডাবা মারছে কি বং মারছে এটা জানি না, কিন্তু আগাগোড়া তাত্রা আছে এরকম দেখছি। দফায় দফায় বিস্ফোরণে টেকনাফের সীমান্তবর্তী এলাকা জাদিমুরা থেকে শাহপুরীর দ্বীপে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাফ নদীর তীরবর্তী সাবরাং, শাহপুরীর দ্বীপ, টেকনাফ পৌরসভা ও নীলা সীমান্তের মানুষজনও আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। 4টা আওয়াজ হয়েছিল, মানে প্রথম একটা হয়েছিল মনে করেন 20 মিনিট পর, আরেকটা হয়েছিল এর পর মানে বড় দুটো হয়েছিল। ওখানে গোলাগুলি হচ্ছে এবং বিমান হামলা হচ্ছে। তবে আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম। সংঘাতের ফাঁকে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা রোধে সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল। অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে, এর আগে দেখেছি। তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে না প্রবেশ করতে পারে, সেটা আমরা সতর্ক অবস্থা আছি। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা কক্সবাজারের টেকনাফে যাচ্ছি। সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন। এহসানের প্রতিবেদনে দেখছিলাম এখন তো আসলে সীমান্তের এপারে যারা বসবাস করছে তারা বেশ আতঙ্কগ্রস্ত। নতুন করে কোনো বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিনা, বিজিবি ও স্থানীয়রা কি বলছেন তাও জানতে চাই। হ্যাঁ বৃষ্টি, যেহেতু আজকে সকাল থেকেই বৃষ্টি ছিল না এবং স্বাভাবিকভাবে বৃষ্টি না থাকলে একটু আওয়াজ শোনারও কথা, সেই হিসেবে আমরা কিন্তু এক প্রান্তে সকালে এক প্রান্তে ছিলাম, আবার বিকেলে আরেক প্রান্তে। এই প্রান্তের মানুষগুলো কিন্তু বেশ কয়েকটা আওয়াজ শুনেছে, সেটি আমাদেরকে তারা জানাচ্ছিলেন। আর হচ্ছে মিয়ানমারের যে সংঘাত, এই সংঘাতের কারণে আমরা এখানকার যারা শ্রমজীবী মানুষ, এখানকার যারা মৎস্যজীবী আছে, যখন ভারী বিস্ফোরণ হয় তখন তারা তাদের ঘর বাড়ি কেঁপে ওঠে। সেই ঘর বাড়ি কেঁপে ওঠার কারণে একটা আতঙ্ক। আবার হয়তো যে কোনো সময় গোলা এখানে এসে পড়তে পারে, সেটিও আরেকটা আতঙ্ক। আবার যারা মৎস্যজীবী নাফ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদের মাঝে আতঙ্ক হচ্ছে যখন মিয়ানমারের সংঘাত শুরু হয় তখন কিন্তু তাদের মাছ ধরা বন্ধ হয়ে যায়। মাছ ধরা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা তখন কিন্তু কষ্ট পড়ে যায়, জীবন চালাতে তাদের কষ্ট হয়ে যায়। সেই কারণে কিন্তু তারাও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তো এই পরিস্থিতিতে আসলে কেউ চায় না যে এই সংঘাতটা আরও দীর্ঘ হোক, এবং তারাও চায় যে খুব দ্রুত সময়ের মধ্যে এই সংকট কেটে যাবে এবং মিয়ানমারের যে অস্থিরতা, এই অস্থিরতাটা দ্রুত শেষ হবে। এবং এর পাশাপাশি হচ্ছে আমরা যেটি সকাল থেকেই বলছিলাম, বিজিবি এবং কোস্টগার্ডের যে কথাটি বলছিলাম, তাদের যে অবস্থান, তারা শক্ত অবস্থানে রয়েছে। এবং যেহেতু রোহিঙ্গা মিয়ানমার থেকে এই ধরনের যখন মিয়ানমার সংঘাত হয়, সেই সংঘাতের সময় কিন্তু রোহিঙ্গারা একটা সুযোগ খুঁজে যে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার জন্য। এই ধরনের একটা আভাস আছে এবং থাকতে পারে, সেজন্য কিন্তু বিজিবি সর্বোচ্চ তাদের কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে বিজিবির স্বাভাবিক সময়ে যে পরিমাণ জনবল ছিল, সেটি জনবল আরও বাড়ানো হয়েছে এবং তারা এখানে হচ্ছে আপনার ড্রোনের মাধ্যমে, অ্যান্টি ড্রোন সহ, তারপরে তাদের যে সাগরে যে টহল পাটে আছে, টহল পাটে আরও বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে তাদের অবস্থান, তারা কঠোর অবস্থানে আছে। গতকাল নয় শুধু, যখন থেকে মিয়ানমারের সংঘাত শুরু হয়েছে তখন থেকে তাদের অবস্থান আমরা কঠোর নজরদারির বিষয়টি তাদের কাছ থেকে জানতে পেরেছি। পাশাপাশি কক্সবাজারের এই টেকনাফ এলাকার স্থানীয় যারা আছেন, টেকনাফ এই সীমান্তবর্তী এলাকার যারা আছেন, তারাও কিন্তু সক্রিয় আছেন যাতে রোহিঙ্গা এখানে অনুপ্রবেশ করতে না পারে। বৃষ্টি, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ এহসান।